বৌদি, প্রিন্সিপাল কি বললেন? কিছু না। কিছু তো বললেনি। তার কারণ শুনেই তো মনে হলো তুমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারলে না, তুমি কোনো কথাই বলতে পারলে না। খুব রেগে গেছেন না? আসলে স্কুলে আজকে ইন্সপেকশন ছিল তো। এই স্কুলে তো আগে কখনো কুকিং ক্লাস হয়নি, এই প্রথম শুরু হয়েছে। আমি ছাড়া তো আর কোনো রান্নার দিদিমণি নেই ওই স্কুলে। ওরা আসলে ওই কুকিং ক্লাসটাই দেখতে এসেছিলেন। প্রিন্সিপাল ম্যাম ওই গ্রান্টের জন্য চেষ্টা করছিলেন তো। ছি 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 ছি, সত্যি অনিন্দিতা, বৌদি কিন্তু আজ ফেস লস হয়ে গেল। উপর ফেস লস আমাদেরও হয়েছে। আর সব থেকে বড় কথা, তোমার বৌদিকে আমরা চাকরি করতে কিন্তু বলিনি, সে স্বেচ্ছায় এই চাকরিটা নিয়েছে। ওর অন্তত এইটা বোঝা উচিত ছিল যে এই বয়সে সংসার সামলে অন্তত আর যাই হোক চাকরি হয় না। বৌদিমণি, এখন আর কেঁদে কি করবে গো? আমি আসলে কি ভাবছি জানো তো, প্রিন্সিপাল ম্যামের সামনে গিয়ে কাল দাঁড়াবো কি করে, কি বলবো ওনাকে আমি। শোনো না, যদি উনি একটু বকাবকি করেন, মাথা নিচু করে দাঁড়িয়ে শুনে নেবে। না, সে না হয় শুনে নেব, কিন্তু তোমার কি মনে হয় এরপরেও উনি আমাকে ওই চাকরিতে রাখবেন? বালাসার রাখবেন না কেন? তুমি কত ভালো ক্লাস করাচ্ছ, তোমার ক্লাসের জন্য বাচ্চারা কত খুশি। না না, চাকরিটা থাকবে। তবে একটা ওদের বড় ক্ষতি হয়ে গেছে তো, হয়তো তোমাকে একটু বকাবকি করবে। সে করুক বকাবকি, তাতে আমার কোনো অসুবিধা নেই। তুমি যাও, পরোটাগুলো বেলে দাও, দেরি হয়ে যাবে নয়তো। হ্যাঁ। কখনো বাড়ির বাইরে বেরিয়ে কাজ করে নি তো, এই প্রথম বেরোচ্ছিলাম, এত ভালো লাগছিল না, তোমাকে কি বলবো মিঠুদি। ওই বাচ্চাগুলো না আমার কাছে অক্সিজেনের মতন ছিল জানো তো। সারা সপ্তাহ আমি অপেক্ষা করে থাকতাম কবে ওই দুটো দিন আসবে, আর ওই ক ঘন্টা আমি বাচ্চাগুলোর সাথে গিয়ে কাটাবো। আমার সব শেষ হয়ে গেল। আর কথায় বলে না, কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি, আমারও সেই একই অবস্থা। কিচ্ছু হবে না আমার, সারা জীবন আমাকে এই সংসার করতে হবে, এখানে এইভাবে রান্না বান্নাই করতে হবে, কিচ্ছু হবে না। কি বলবেন বলুন। আমি আমি কি বলবো ম্যাম, আমার বলার কোনো ভাষা নেই। ম্যাম, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ম্যাম। আপনি যা করেছেন সেটা শুধু অন্যায় নয়, সেটা একটা ক্রাইম। আপনি আমার স্কুলের মুখ ডুবিয়েছেন, আমার ফেস লস করেছেন। আমার এতদিনের শিক্ষকতা জীবনে কোনো টিচার এইভাবে ফেস লস করায়নি। শুনুন, একটা কথা আমি হাড়ে মজ্জায় বুঝে গেছি, চাকরি না সবার জন্য নয়। চাকরি পাওয়া এক জিনিস, আর চাকরি রক্ষা করা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আপনি তো চাকরিটাকেই সম্মান করতে পারলেন না, তাই সেটা রাখার দায়িত্ব আর আপনার রইল না। আর ঠিক সেইটাই হয়েছে। আপনি এখানে খালি সময় কাটাতে এসেছিলেন, জাস্ট টু পাস ইউর টাইম, নাথিং এলস। আর আপনি চাকরিটাকে তো সম্মান করলেন না। যদি এতটুকুও সম্মান করতেন, তাহলে কালকে উইদাউট নোটিস ওইভাবে ডুব দিতে কিছুতেই পারতেন না। আমি কি বলবো ম্যাম, আমি বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না।
আমি তো জানি আপনি আমাকে কতবার করে বলেছিলেন আসবার জন্য। হ্যাঁ, জানতেন বলেই তো আপনি আসার প্রয়োজন মনে করেননি। আপনি তো একজন অ্যাডাল্ট। কোন কাজটাকে প্রায়োরিটি দেবেন সেটা আপনাকে ঠিক করতে হবে, আর আপনি তাই করেছেন। আপনার ফ্যামিলি আপনার প্রায়োরিটি। আপনি ভাববেন না যে আপনি আমাদের কোনো কনসিডারেশন করেছেন, আমরা তা চাইও না। আপনি স্কুলে যে আসছেন এটা কোনো কনসিডার করা না। আপনি এখন আসুন। ম্যাম, আমি জোর হাত করে বলছি, আপনি আমাকে দয়া করে আর একটা সুযোগ দিন। কালকে এই ব্যাপারের পরে আপনি আবার আজকে সুযোগ চাইছেন কি করে, আমি তো সেইটাই বুঝতে পারছি না। কালকে পুরো কুকিং ক্লাসটার উপরে ইন্সপেকশনটা ছিল, সেইটাই ছিল উপলক্ষ, আর আমি সেই ক্লাসেই আপনাকে প্রেজেন্ট করাতে পারলাম না। ওনারা কি রিপোর্ট দেবেন বলুন তো? ক্লাসটা তো ওনারা দেখতেই পেলেন না, আর পুরো জিনিসটাই তো আমার এগেনস্টে যাবে রিপোর্টটা, না? আপনি এটা বুঝতে পারছেন কি আমি কতটা হ্যারাস্ট হয়েছি, কতখানি ফেস লস হয়েছে আমার? না, আপনি অবশ্য এত কিছু বুঝবেন না। বুঝলে অন্তত আমার সম্মানটা রক্ষা করতে পারতেন। না, এটা তো শুধু আমার সম্মান না, এটা স্কুলের প্রেস্টিজ লস। আপনি বাড়িতে থাকুন। যেদিন আপনি মনে করবেন যে আপনি কাজের যোগ্য, কাজটাকে প্রায়োরিটি দিতে পারছেন, সেদিন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখন আপনি আসুন। আপাতত আমরা এই কুকিং ক্লাসটা বন্ধ করে দিচ্ছি, আর এমনিতেও যা হয়েছে এরপরে তো আমরা কোনো গ্রান্ট পাবো না, আর আমার তো কোনো কিছু বলারই মুখ নেই। ভবিষ্যতে যদি আবার কখনো দরকার হয় আপনাকে খবর দেব। এখন আপনি আসুন। শুনুন, চোখের জল ফেলাটা না খুব সহজ, তার থেকে অনেক কঠিন হলো সেই পরিস্থিতি তৈরি করা যাতে চোখের জল না ফেলতে হয়। আপনি তো সেই কঠিন রাস্তায় গেলেন না, সহজ রাস্তাটাই বেছে নিলেন। কিন্তু আমি পার্সোনালি ওই কঠিন কাজ করাটাকেই পছন্দ করি। আপনি এখন আসুন তো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। ইয়েস ম্যাম। দেবযানী ম্যাডামকে একটু ডেকে আনো তো। ওকে ম্যাম। আমি তাহলে আসছি ম্যাম। এরপর থেকে তাহলে আর বললাম তো, আমরা এখনই কুকিং ক্লাসটা বন্ধ করে দিয়েছি। এরপর থেকে নয়, এখনই ক্লাসটা ডিসকন্টিনিউড হয়ে গেছে। এরপরে অনেক ভালো করে সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে আমরা নামবো। আর যা পাওয়ার কথা ছিল সেই রাস্তা তো আপনি নিজেই বন্ধ করে দিলেন। এরপরে যদি অফিসিয়ালি কিছু চালু হয়, কাগজে বিজ্ঞাপন বেরোবে, আপনি সেই বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করবেন, কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, সেই পরীক্ষা কোয়ালিফাই করতে পারলে তারপরে আপনি কাজ পাবেন। কিন্তু একটা কথা আমি বুঝতে পারলাম, জানেন তো, কাউকে যদি এমনি এমনি কিছু দিয়ে দেওয়া হয় না, সে তার মূল্য দিতে পারে না। যা হোক, আমার অনেক কাজ আছে, অনেক সময় আপনার জন্য নষ্ট হয়েছে। আপনি এখন আসুন। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী জানবো, অঙ্কিতারা তো এলো না। ওই তো রোববারে আসার কথা ছিল, তুই বললি যে আসবে না। হ্যাঁ দাদু, আসলে ওর বাবাকে একটু ট্যুরে যেতে হয়েছে, হঠাৎ করে কাজটা পড়ে গেল, তাই এই গত রবিবার আসতে পারলো না। আসবে, ও বাবা ট্যুর থেকে ফিরলেই কবে আসবে জানিয়ে দেবে। অবশ্য একটা ছুটির দিন দেখে আসবে, নইলে তো পাপাকে পাওয়া যাবে না। ওদেরকে বলিস কোনো রবিবার দেখে আসতে, তাহলে তো পিসিমণিও থাকতে পারবে, জুন আন্টিও থাকতে পারবে। ভদ্রমহিলা তো তুই বললি ভীষণ এডুকেটেড, উপযুক্ত কথা বলার লোক তো দরকার বাড়িতে, নইলে কি মনে করবে বাড়ি কোন বাড়িতে মেয়ে দিচ্ছে। মা খেতে বসে পড়ো না, সবাইকার তো নেওয়া হয়ে গেছে, বসে পড়ো। তুইও যেমন কথা বলিস না চোরদা ভাই, মা কি করে এখন বসবে? যদি পাপা বা ঠাম্মার কিছু লাগে তখন কে দেবে? ওই এঁঠো হাতে দেবে নাকি মা? কেন, যে যার খাবারটা নিজেরাই তো নিয়ে নিতে পারে। আসলে মা একা একা বসে খাবে, আমি সেটা চাই না। তোরা খেয়ে নি ডিঙ্কা, আমার একা খেতে অসুবিধা হয় না। আমি তো বসতে চাই না,
জোর করে বসিয়ে দিল। আমি জানতাম এরম একটা কথা উঠবে, আমি জানতাম, সেই জন্যই তো বসতাম না। না, কথা ওঠার কথা নয় ঠাম্মি। আচ্ছা, তুমি মাকে কোনোদিন ফিল করতে পেরেছো? যদি ফিল করতে না, তাহলে বুঝতে পারতে একা বসে খেতে মায়ের খারাপ লাগে। তোমাদের সবাইকে বলছি, এই যে মা দিনের পর দিন রাত্রিবেলা কি খায়, হ্যাঁ মানে কি দিয়ে খাবার খায়, তোমরা কোনোদিন ভেবে দেখেছো? মানে তোমরা একদিনও মায়ের জন্য কেউ ওয়েট করেছো? দেখো মা, যদি প্রিন্সিপাল ম্যাম সত্যিই তোমাকে নিয়ে ইমপ্রেসড হয়ে থাকতেন, তাহলে তোমায় বের করে দিলেন কেন? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলো। তুমি তোমার কোনো ইয়ার দোস্তের সঙ্গে কথা বলছো না, সে শিক্ষা তুমি পাওনি? চলো 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 পাল্টাই